কি হয়েছে ভাতিজা, এত সকাল সকাল কি ব্যাপার? বলে আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত। আগামী সোমবার আমার বাড়ি তোমার দাওয়াত রইলো, খবরদার আমার দাওয়াত কবুল করো। তখন চাঁদা কেটে ফেললো, চাঁদা কেটে ফেললো। বাবাজি ভাই জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় চাচা জান বলছে, ও ভাতিজা, আমার নিজের সন্তান, নিজের ছেলে আমাকে কখনো দাওয়াত করে খাওয়ায় না। আমার নিজের সন্তান কখনো বাপ বলে ডাকে না। আমার নিজের সন্তান প্রত্যেকদিন গোশ মাছ খায়। আমি আব্বা জান, আমাকে একটা বার ডাকে না, একটা বার বলে না আব্বা ভালো মন্দ রান্না হয়েছে খাও। তুমি আমার ভাইপো হয়ে, তুমি আমার ভাতিজা হয়ে আমাকে দাওয়াত করো। কি কারণ বাবা? বউয়ের অত্যাচারে ছেলের বাড়িতে ভাত পাই না, কতদিন না খেয়ে চলে যায় বাবা, কতদিন না খেয়ে চলে যায় বাবা। তোমার চাচিমার অবস্থা খুব খারাপ বাবা, তোমার চাচিমা খেতে পায় না, ওষুধ আনতে পারে না বাবা, বেটা টাকা দেয় না, ওষুধ খাবার টাকা দেয় না, ভাত দিয়ে যায় না, কখনো খাই কখনো না খেয়ে থাকি বাবা। তুমি আমার ভাইপো হয়ে চাচাকে দাওয়াত করে খাওয়াবে বাবা। আল্লাহ তোমাকে কবুল করে নিক, আল্লাহ তোমাকে কবুল করে নিক। কি ব্যাপার বাবা, একটা বার বলো, তোমার বাড়িতে আমাকে কেন দাওয়াত করে যাও? তখন ভাইপো মনে করে এখন বলা যাবে না, বললি কেস গন্ডগোল, এখন বলা যাবে না, আগে খাওয়াবো, মান্যত পূরণ হবে, তারপর বলবো। বুদ্ধি দেখে বাপ বলছে, ভাতিজা নিচে ছেলের বাড়ি খাওয়া পাই না। শাশুড়ি আসে, শাশুড়িকে গিয়ে সালাম করে, আম্মা আপনি ভালো আছেন? আম্মা আপনি গরুর গোশত খাবেন না মুরগির গোশত খাবেন? তখন বৌমা বলে, আমার মা দুটোই খায়, দুটোই আনো। আহা, শাশুড়ির জন্য গরুর গোশত মুরগির গোশত তুমি আনতে পারো, আর তোমার মা বিছান সজ্জা হয়ে আছে, তোমার মা অসুস্থ শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে। মা যদি বলে বাবা 10টা টাকা দে বাবা, একটা গ্যাসের ওষুধ এনে খাবো, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, ছেলে বলে মার কাছে গেলি খালি খাই খাই, খালি খাই খাই, খালি পান এনে দাও, ওষুধ এনে দাও, এত টাকা পাবো কোথায়? আর যে শাশুড়ি আসে গরুর গোশত আর মুরগির গোশত দুটো একসাথে, আহা, কত মা কত বাপ এরকম অনাহারে চলে যায় তাদের। 10 মাস 10 দিন ঘরে ভেয়ে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। 10 মাস 10 দিন ঘরে ভেয়ে তুমি ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করোনা, পালি তো হলাম খোদারি করোনা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন ঘরে ভেয়ে কোলে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। 10 মাস 10 দিন ঘরে ভেয়ে ধরেছিলে, শীতের রাতে কষ্ট কত যে সহিলে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করোনা, পালি তো হলাম খোদারি করোনা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহ
মহব্বতের সঙ্গে জোরে জোরে وعلى آله ভাইরা বাবারা এবার সেই চাচা তো খেতে আসবে বাবা চাচা ভাতিজার বাড়িতে খেতে এলো ভাতিজা সুন্দর করে খাওয়ালো চাচা জিজ্ঞেস করছে বাবা কি ব্যাপার তুমি কেন আমাকে দাওয়াত করে খাওয়াচ্ছ বাবা তখন স্ত্রীকে বলে না একদম জানো বলবি না তাহলে গন্ডগোল হয়ে যাবে ওই সময় চাচা সুন্দর করে মেজবানদারি করে নিল সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যখন ভাতিজাকে জিজ্ঞেস করে বাবা এবার তো বল কেন আমাকে দাওয়াত করে খাওয়ালি বাবা আমাকে কি তুই খুব ভালোবাসিস বাবা আমার নিজের সন্তানের বাড়িতে ভাত পাই না আর তুই আমার ভাতিজা হয়ে ভাইপো হয়ে আমাকে দাওয়াত করে এত খাবার খেতে দিলি এবার তো বল বাবা